আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের সঙ্গে আবারও আর একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমি করে দেখাবো দই চিংড়ি। চিংড়ি মাছের রেসিপি তো অনেক খেয়েছেন, চিংড়ি মালাইকারি, চিংড়ি ভোনা, আরও কত কিছু। তো এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখের স্বাদ লেগে থাকবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটাকে নুন মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব নুনটা দিয়ে, এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। এভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। তো আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ টক দই। এরপর দিয়ে দেব নুন। এরপর আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি, বড় চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এরপর আমি সবগুলো উপকরণ এভাবে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটা একটু ভালো করে করতে হবে, যেন দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। খুব ভালো করে আমি চামচ দিয়ে দইটাকে ফেটিয়ে নেব। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল। আর আমি এই রান্নাটা সরষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সরষের তেলের স্বাদটা বেশি ভালো আসবে। এরপর আমি তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তবে একটা কথা বলি, যদি বড় বা মাঝারি সাইজের হয় চিংড়িগুলো তাহলে ভেজে নেবেন, আর যদি একটু ছোট সাইজ হয় ভাজার কোনো দরকার নেই। আমার চিংড়ি মাছগুলো একটু মাঝারি সাইজের, আমি এই জন্য একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে তুলে নেব। তো মাছগুলো আমি সব তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নের জন্য 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর দিয়েছি 2টো এলাচ। এলাচটার মুখটা ফাটিয়ে নিয়েছি, ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। আপনারা এখানে চাইলে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন। পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এখানে আর কোনো পানি ব্যবহার করব না। আর এখানে কোনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না। টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এভাবে করে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ছোটো চামচের 1 চামচ আদা রসুনটা দিয়ে এর সঙ্গে আবারও খুব ভালো করে ভেজে নেব। আবারও বলছি, এই রান্নাটাতে কোনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনাদের যদি প্রয়োজন হয় পানি একদম শুকিয়ে যায় তাহলে অল্প সামান্য দিতে পারেন, 1 চামচ বা 2 চামচের মতো। তাছাড়া এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো এটা আমার প্রায় হয়ে গেছে। পর সবশেষে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। তো দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একবার হলেও বাড়িতে আপনারা এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন, এর মুখের স্বাদ লেগে থাকবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।